হাই, আজকে কিন্তু 26 তারিখ, সেই সানডে না সানডে। তো আজকে আবার আমার চিকেন বানানো হচ্ছে। চিকেনটা আবার আজকে অন্যভাবে বানাচ্ছি। আচ্ছা, চিকেনের সব কিছু হয়ে গেছে। তো আমি একটু মেথি, কস্তুরি মেথি পাতাটাকে গুঁড়ো করে নিয়েছি, ভেজে একটু। তো চিকেনটা হয়ে গেছে, তার উপরেই আমি ছড়িয়ে দিচ্ছি। এখন নামানোর পরে অফিসে নিয়ে যাবো। অফিস বলতে আমাদের স্টোর, শপিং মল। তো সেটা অফিস বলে মানে অভ্যাস হয়ে গেছে। এবারে কস্তুরি মেথিটাকে আমি মাংসের সাথে মিলিয়ে দিলাম। আমি বলি না, ওরাই বলে আমার হাতের চিকেন কোথায় অসাধারণ। ঠিক আছে, শুনেও আমার খুব ভালো লাগে। আরও আমার মানে কাজের আগ্রহ বেড়ে যায় যে সত্যি আমার হাতে ভালো বলছে, মানে আমি আরও একটু ভালো করে খাওয়াই, ভালো বলবে আমাকে, মানে এই রকম একটা ব্যাপার। তো ভগবানকে তো ডাকতে পারি না, যেই ভগবানকে ডাকতে যাব, আমরা একটু মানে প্রভু শ্রীরামের ভক্ত, কিন্তু আমরা প্রভু শ্রীরামকে মানে ঠিক মতন ডাকতে পারি না। ডাকলেই রাজনীতি চলে আসছে সামনে। তো রাজনীতিটা যখন চলে আসে, ভাবছে যে মনে এদের দলে, রামের দলে রাজনীতিতে, মানে ভগবানকেও ডাকা যাবে না। একদিন এরকমভাবে অফিস ছুটির পরে আসছি, বহু বছর আগে। আসার সময় অটোতে উঠে গেছি, ওঠার পরে আমাকে বলছে, উঠে বসে গেছি, বসার পরে আমি বলছি জয় শ্রীরাম বলতে, আমাকে বলছে দিদিভাই আপনি নেমে যান। আমি বলছি কেন? না, আপনি যে নামটা বললেন, আমি তো ভগবানকে ডাকলাম, আমি তো কোনো রাজনীতি জানি না ভাই। না না, আপনি নেমে যান। আমি তো নামবো না, আমি ভগবানকে ডেকেছি, আমার অন্তর থেকে আমার ভগবানকে ডাকতে ইচ্ছা হয়েছে, আমি ডেকেছি। তো আপনারা রাজনীতি নিয়ে এরকম, আমি প্রভুকে ডাকতে পারবো না কি? আমি তো জানিই না রাজনীতি কী জিনিস। ঠিক আছে, তবে থেকে আমার একটা ভয় ঢুকে গেছে যে ভগবানের নাম রাস্তাঘাটে করা যাবে না, মনে মনে করতে হবে, যাতে 5জন শুনতে না পায়। মানে এরকম দিন চলে এসছে আমাদের। রাস্তাঘাটে বেরালে সবাই সাবধানে বেরাবেন, নিজেকে সেফ রাখবেন।